আজকের আবহাওয়াটা কি দারুণ বলতো, একদম মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ। এই মিষ্টি রোদ্দুর, হালকা বাতাস সব মিলিয়ে যেন একটা স্বপ্নের মতো লাগছে। হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস। কতদিন পর এমন রিল্যাক্স লাগছে, মনে হয় মাথার সব চিন্তা উধাও হয়ে গেছে। এই ছুটির দিনগুলো যদি প্রতিদিন হতো তাহলে জীবনটা কত সহজ আর আনন্দময় হতো। তোর তো চিন্তা নেই বান্ধবী, তোর তো একজন ভালোবাসার মানুষ আছে, তার সাথে ঘুরবি ফিরবি, প্রেম করবি। আমার মতো সিঙ্গেলদের কষ্ট কে বুঝবে বল? আমাদের তো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো গতি নেই। ধুর, তুই যে কি বলিস না, তুই সব সময় আমাকে নিয়ে লেগে থাকিস। আচ্ছা রিয়া, একটা কথা বলতো, মানে তোর কাছে একটা জিনিস জানতে চেয়েছিলাম। কি কথা? বল বল, এত ভনিতা করছিস কেন? তোর মনে যা আছে খুলে বল, আমি তো আছি সব শোনার জন্য। তোর মনের সব গোপন কথা আমাকে বলতে পারিস। মানে তোর কি মনে হয় আমার বয়ফ্রেন্ডটা, মানে তোর চোখে কি ওকে একটু রোগা মনে হয়? আজকাল সবাই ওকে নিয়ে বলছে, তাই একটু ভাবছিলাম। আরে পিয়া, তুই কি বলছিস? রোগা কই? ও তো একদম পাতলু খান। এই তো ওর নতুন নাম, পাতলু খান। এটা আবার কেমন নাম রে? তুই সব সময় মানুষের অদ্ভুত অদ্ভুত নাম দিস, এটা আবার কি ধরনের নাম হলো? আরে বাবা, আমি তোর নাম দিয়েছি, দেখিস না কেমন হাওয়ায় উড়ে যাবে মনে হয়। একদম ফিনফিনে শরীর। তুই কি ওকে খাওয়াস না নাকি? তোর দায়িত্বে আছে, তুই একটু ভালো করে খাওয়া দাওয়া করাবি তো। তুই যে কি বলিস না, আমি তো ওকে বলি একটু বেশি বেশি করে খেতে, স্বাস্থ্যের উপর নজর দিতে, কিন্তু ও তো আমার কথা শোনে না। ওকে একটু ভালো করে খাওয়া দাওয়া করতে বলিস, আর চল ওকে একটু জিমে ভর্তি করে দেই। এতদিন পর কাজের মতো একটা পরামর্শ দিয়েছিস, আমি কালকে একবার ওর সাথে কথা বলে দেখি ও কি বলে। রিয়া, কি খবর? আজকে হঠাৎ আমাকে ডাকলে? খবর খুবই গুরুতর। তার আগে বলো তো, তোমার কি হয়েছে? এমন মনমরা লাগছে কেন? কোনো ভূত কি তোমার উপর ভর করেছে নাকি? আরে প্রিয়া প্লিজ, আমি এমনিতে মন খারাপ করে আছি, তার মধ্যে তোমার এই কৌতুক। আরে আমি কৌতুক করেছি সত্যি, কিন্তু সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? ওই পাড়ার ছেলেগুলো তোমাকে দেখে আবার হাসাহাসি করেছে নাকি? তুমি কিভাবে জানলে? আমি তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর একটা ছেলে আমাকে তার বন্ধুকে দেখিয়ে বলল, আরে ওই দেখ, একটা সিংড়া যাচ্ছে, আর সবাই আমাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। আমি জানি তোমার অনেক খারাপ লেগেছে, কিন্তু তুমি ওদের কথায় কান দিচ্ছ কেন? তুমি তো আমার কাছে সেরা। তুমি দেখতে হ্যান্ডসাম, আর তোমার মনটাও অনেক সুন্দর। কিন্তু প্রিয়া, এটা তো শুধু একদিনের ঘটনা নয়, প্রতিদিনই কেউ না কেউ আমাকে নিয়ে হাসাহাসি করে, আর আমি এই টিটকিরি সহ্য করতে পারছি না। শোনো রিমন, আমি চাই তুমি একজন সুস্বাস্থ্যের অধিকারী হও। আমি চাই তুমি সুস্থ থাকো। তাই আমি চাই তুমি জিমে ভর্তি হও। জিমে যাওয়ার মানে তো শুধু ব্যায়াম করা নয়, সেখানে গেলে তুমি নতুন নতুন বন্ধু পাবে, এছাড়াও তুমি দেখতে আরো সুন্দর হবে। জিমে ভর্তি হতে তো আমিও চাচ্ছি, কিন্তু কোনো পরিচিত লোক পাচ্ছি না। তোমার কেউ পরিচিত আছে নাকি? থাকলে জানাও আমাকে। হ্যাঁ, আমার একটা বন্ধুর জিম আছে, আমি কালই তোমাকে ওর কাছে নিয়ে যাব। আরে প্রিয়া, কি খবর? কতদিন পর দেখা, হঠাৎ আমার এই গরিবখানায় কি মনে করে এলে? কি যে বলো, গরিবখানা? তোমার এই জিম তো আমাদের শহরের মধ্যে সেরা জিমগুলোর মধ্যে একটা। আর তোমাকে তো দেখে বোঝা যাচ্ছে তুমি বেশ ভালোই আছো। এ আর এমন কি, সবাই তো তোমার মতো কাস্টমারের আশীর্বাদ। তা তোমার বন্ধুটি কে? দেখতে তো বেশ ভদ্র মনে হচ্ছে। ও হ্যাঁ, এর নাম রিমন, আমার বয়ফ্রেন্ড। ওকে নিয়েই তোমার কাছে এসেছি। ও দারুণ, তা কি কারণে এসেছো? আসলে ও একটু রোগা পাতলা, সবাই ওকে নিয়ে হাসাহাসি করে। ও আর আমি এটা আর সহ্য করতে পারছি না, তাই ওকে আজকে তোমার কাছে নিয়ে এসেছি। ও বুঝতে পেরেছি, আজকাল এই সমস্যাটাই অনেকেরই ফেস করতে হচ্ছে। রোগা পাতলা বলে মানুষজন টিটকারি দেয়, তাই না? কিন্তু প্রিয়া, তুমি ভেবো না, আমি ওকে একদম ফিট করে দেব। তুমি সত্যি বলছো? সত্যি কি এটা করা সম্ভব? হ্যাঁ, একদম সত্যি। ওকে আমার হাতে ছেড়ে দাও, আমি ওকে এমনভাবে ট্রেনিং দিব যে কেউ ওর দিকে তাকিয়ে আর হাসার সাহস পাবে না। শুধুমাত্র সঠিক ব্যায়াম, সঠিক খাবার আর একটু ধৈর্য হলেই সে তার শরীরকে এমন সমর্থন করে তুলতে পারবে যে সবাই তাকে দেখে অবাক হয়ে যাবে। ধন্যবাদ
ধন্যবাদ বন্ধু। আমি জানতাম তোমার কাছে আসলে কোনো না কোনো একটা সমাধান পাওয়া যাবে। তাহলে রিমনকে কাল থেকে চলে আসতে বলো। প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে, কিন্তু তারপরে দেখবে তোমার নিজেরই ভালো লাগবে। হ্যাঁ, ও আসবে। আমি ওকে ভর্তি করিয়ে দিতে এসেছি, তুমি সব ব্যবস্থা করে নাও। ঠিক আছে প্রিয়া, তুমি কোনো চিন্তা করো না। আমি ওকে 1 মাসের মধ্যে একজন নতুন মানুষে পরিণত করে দেব। জিমে ভর্তি হওয়ার কিছুদিন পর ব্যায়াম করার মাধ্যমে রিমনের শরীর অনেক ভালো হয়ে ওঠে এবং এরপর থেকে তাকে নিয়ে কেউ হাসাহাসি করে না। প্রতিদিন এমন মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে। ধন্যবাদ।